পরিমণির সে বহুল আলোচিত গাড়ির বিতর্ক, যে ঘটনায় এক মাস্টরের নাম সামনে এসেছিল, কিন্তু বছর কয়েক পর প্রশ্ন উঠেছে, আসলেই কি সেই মাস্টর ছিলেন অভিযুক্ত ব্যক্তি, নাকি পুরো ঘটনার আড়ালে ছিল অন্য এক পরিচয়। 2021 সালে পরিমণিকে প্রায় 3.5 কোটি টাকা দামের একটি গাড়ি উপহার দেওয়ার গুঞ্জন ছড়ায়। তখন সংবাদ মাধ্যমে সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের নামে আসে, কিন্তু অভিযোগটি সরাসরি অস্বীকার করেন তিনি। মাসরুর আরেফিন জানান, পরিমণিকে তিনি কখনো দেখেননি, তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগ নেই, এমনকি তার কোনো ফোন নাম্বারও তার কাছে নেই। নতুন করে আলোচনায় দাবি উঠেছে, গাড়িটি উপহার দেওয়ার সঙ্গে মাসরুর আরেফিন নয়, বরং খন্দকার মাসরুর হোসেন মিতুর নাম জড়িত ছিল। তিনি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। দাবি অনুযায়ী পরিমণির সঙ্গে মিতুর পরিচয় ও দুবাইয়ের সাক্ষাতের বিষয়টি নিয়ে তখন নানা আলোচনা ছড়িয়েছিল। এমনকি পরবর্তী সময়ে মিতুর দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়েছিল বলে বিভিন্ন সূত্রের দাবি। অন্যদিকে অভিযোগ রয়েছে, তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে, মিতুর নাম আড়াল করতে সিটি ব্যাংকের মাসরুর আরেফিনের নাম সামনে আনা হয়েছিল, তবে এসব অভিযোগে স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে নেই। তাহলে পরিমণির গাড়ির বিতর্কে এতদিন যে মাসরুর আরেফিনের নাম ঘুরছে, তিনি কি আসলেই সেই ব্যক্তি, নাকি নামের বিভ্রান্তির আড়ালে ছিলেন অন্য এক মাসরুর, খন্দকার মাসরুর হোসেন মিতু? ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।